আচ্ছা, বাংলাদেশের কথা ভাবলেই কোন জিনিসটার কথা সবার আগে মাথায় আসে? অনেকেরই কিন্তু আসবে পাটের কথা। এই যে পাট, যাকে আমরা বলি সোনালী আঁশ, এটা কেন এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটা আমাদের অর্থনীতি থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত ছড়িয়ে আছে? চলুন, আজকের এই আলোচনায় আমরা পাটের সবচেয়ে জরুরি 25টি তথ্য জেনে নিই, যা যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু দারুণ কাজের। তো শুরু করা যাক আমাদের সোনালী আঁশের গল্প। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আমাদের একটাই লক্ষ্য, আপনাদের শেখার পথকে আরও সহজ করে একটা সঠিক ক্যারিয়ার গড়তে সাহায্য করা। আর পাঠ নিয়ে আজকের এই বিশ্লেষণটা কিন্তু সেই লক্ষ্যেরই একটা অংশ। তো চলুন শুরু করা যাক পরিচয় পর্ব দিয়ে। এই যে পাঠ, এর আসল নাম কি আর কেনই বা এর আরেকটা নাম হয়ে গেল সোনালী আঁশ? চলুন এর পেছনের কারণগুলো একটু জেনে নেওয়া যাক। পাট, যাকে আমরা ইংরেজিতে জুট বলি, বিজ্ঞানের ভাষায় এর কিন্তু বেশ কিছু নাম আছে। যেমন ধরুন, সাদা পাটের নাম হল কর্কোরাস ক্যাপসুলারিস, আর এটাই হলো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, মানে যে ফসলটা বেচে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। এটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের অর্থনীতির একটা বড় শক্তি। কিন্তু একে সোনালী আঁশ বা গোল্ডেন ফাইবার কেন বলা হয় বলুন তো? এর পেছনে কারণ কিন্তু একটা না, দুটো। এক, এর রংটা কাঁচা সোনার মতো, একদম সোনালী। আর দুই, এর অর্থনৈতিক গুরুত্বটাও সোনার মতোই মূল্যবান। আর ঠিক এই কারণেই সারা বিশ্বে বাংলাদেশ পরিচিত সোনালী আঁশের দেশ হিসাবে। এখন পাট চাষের জন্য কিন্তু একটা বিশেষ আবহাওয়া আর মৌসুম লাগে। এটা মূলত একটা খরিফ মৌসুমের ফসল, আর এর জন্য দরকার উষ্ণ আর আর্দ্র আবহাওয়া। বাংলাদেশে উৎপাদনের দিক থেকে ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জেলাগুলো বেশ এগিয়ে আছে। তবে মনে রাখবেন, সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কিন্তু ফরিদপুর জেলায়। তো পাট তো শুধু মাঠে জন্মানো একটা ফসলই না, এর পেছনে আছে দারুণ সব বিজ্ঞান আর গবেষণা। চলুন সেই দিকে একটু নজর দেয়া যাক। পাটের ইতিহাসে দুটো সাল মানে একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটা হলো ১৯৫১ সাল, যখন ঢাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানে BJRI প্রতিষ্ঠা করা হয়। আর অন্যটা হলো ২০১০ সাল। ভাবুন একবার, এই বছর আমাদের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য অর্থাৎ জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে ফেলেন। আর এর ফলেই কিন্তু পাটের জাত উন্নয়ন আর নতুন নতুন সম্ভাবনা তৈরির দরজাটা খুলে যায়। প্রশ্ন হল, এই যে এত বড় একটা কাজ, এই যুগান্তকারী জিনোম আবিষ্কারের পেছনে কোন মেধাবী বিজ্ঞানী ছিলেন? এই কৃতিত্বের পেছনের মানুষটি হলেন আমাদের দেশেরই একজন কৃতি সন্তান, বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। তার নেতৃত্বে একদল গবেষক এই অসাধারণ কাজটা সম্পন্ন করেন, যা পাটের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আচ্ছা, মাঠের গল্প তো হলো, গবেষণার কথাও জানলাম, কিন্তু বিশ্ববাজারে মানে অর্থনীতির মাঠে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায়? চলুন দেখি। দেখুন, মোট পাট উৎপাদনে আমরা কিন্তু বিশ্বের দ্বিতীয়, ভারতের ঠিক পরে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল চমকটা কিন্তু অন্য জায়গায়। সেই চমকটা হলো এই, কাঁচা পাট রপ্তানির হিসাবে বাংলাদেশ কিন্তু ১ নম্বর। সারা বিশ্বে আমাদের দেশের কাঁচা পাটে জবরদস্ত চাহিদা। আর এখানেই শেষ না, শুধু কাঁচা পাটই না, পাট দিয়ে বানানো জিনিসপত্র মানে পাট পণ্য রপ্তানিতেও আমরাই বিশ্বে প্রথম। তার মানে কি দাঁড়ালো, উৎপাদনে হয়তো আমরা দ্বিতীয়, কিন্তু বিশ্ববাজারে পাট বেচায় আমরাই সেরা। এই রকম দারুণ সব তথ্য যদি আরও চান, তাহলে এক্ষুনি আমাদের ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটা চেপে দিন। ব্যাস, তাহলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আর মিস হবে না। পাটের গল্পের সাথে কিন্তু পাটকলের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন ধরুন, দেশের প্রথম পাটকল কোনটা ছিল? নারায়ণগঞ্জের বাওয়া জুট মিল, সেই ১৯৫১ সালের কথা। আবার একসময়কার সবচেয়ে বড় যে মিলটা ছিল আদমজি জুট মিল, সেটা কিন্তু দুঃখজনকভাবে ২০০২ সালে বন্ধ হয়ে যায়। আর এখন দেশের সরকারি পাটকলগুলো দেখভাল করে BJMC, অর্থাৎ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন। কিন্তু ভাববেন না, পাটের গল্প শুধু পুরনো দিনের, এর একটা আধুনিক আর সত্যি বলতে যুগান্তকারী দিকও আছে। চলুন সেটাই এবার জেনে আসি। এর নাম হলো সোনালী ব্যাগ। চারিদিকে যখন প্লাস্টিক আর পলিথিন নিয়ে এত সমস্যা, পরিবেশ দূষিত হচ্ছে,
ঠিক তখনই পাট আমাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সমাধান। এই ব্যাগটা পাট থেকে তৈরি, পুরোপুরি পরিবেশ বান্ধব আর খুব সহজেই কিন্তু মাটির সাথে মিশে যায়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে পরিষ্কার। একদিকে পলিথিন, যেটা পরিবেশের জন্য বিষের মতো, আর অন্যদিকে আমাদের পাট থেকে তৈরি সোনালী ব্যাগ, যেটা পুরোপুরি পরিবেশ বান্ধব। এটা আমাদের সোনালী আঁশের এক নতুন অহংকার, তাই না? আর এই অসাধারণ আবিষ্কারটা কে করেছেন জানেন? আমাদের দেশেরই আরেকজন গুণী বিজ্ঞানী, ডক্টর মোবারক আহমেদ খান। তার এই কাজটা পাটকে একবিংশ শতাব্দীতে নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে। তো এত কিছুর পর আমাদের জাতীয় জীবনে পাটকে কিভাবে সম্মান জানানো হয়েছে, কিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, চলুন সেটা জেনে নিই। পাট আর পাটশিল্পকে সম্মান জানাতে প্রতি বছর একটা বিশেষ দিন কিন্তু পালন করা হয়, জাতীয় পাট দিবস। দিনটা হলো ৬ মার্চ, আর এটা শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি, ২০১৭ সাল থেকে। আজকের আলোচনায় আমরা পাটের অতীত আর বর্তমানটা তো দেখলাম, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই যে আমাদের সোনালী আঁশ, এর ভবিষ্যৎ সম্ভাবনা আসলে কতটুকু? আপনারা কি ভাবেন? পাটের ভবিষ্যৎ বা এরকম আরও অনেক বিষয় নিয়ে জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর আলোচনার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আর হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বইয়ের একটা লিস্ট কিন্তু পিন করা কমেন্টে দেওয়া আছে, ওটা দেখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।